আম দিয়ে তৈরি লাড্ডু খেতে অসাধারণ। আম দিয়ে তৈরি এমন একটি ইউনিক রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আমের লাড্ডু তৈরি করা যাক। আসসালামু আলাইকুম। আম দিয়ে আজকে লাড্ডু তৈরি করব। তো এজন্য আমাদের লাগছে আম। অবশ্যই একটি মিষ্টি আম নিতে হবে। এখানে আমি রূপালী আম নিয়েছি। রূপালী আম কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে। উপর দিয়ে দেখতে সবুজ দেখা গেলেও কিন্তু এই আমটি অনেক মিষ্টি হয়ে থাকে। তো আম কেটে আমি ব্লেন্ড করে নেব। তো পাকা একটি আম নিয়েছি। তো প্রথমেই আমগুলোকে আমি ব্লেন্ড করে নেব। একটি আম কেটে নিলাম। একটি ব্লেন্ডার জারে আমগুলো দিয়ে এগুলো ফার্স্টে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দিয়েছি। একটি পাত্রে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এখন সুজিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। মোটামুটি হালকা একটু ব্রাউন করে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। এখানে ঘন করে জাল করে নিয়েছি লিকুইড দুধ। আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিলাম। এই সময়টা একটু ভালো করে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো মনে হচ্ছে আরও কিছুটা চিনি লাগবে, এজন্য আরও কিছুটা চিনি দিয়ে দিলাম। এরপর সব মিশিয়ে নিচ্ছি ভালো করে চিনির সাথে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা আম। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। এখন যেহেতু আমের সিজন, আর ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম মজার মজার রেসিপি কিন্তু আমরা চাইলেই তৈরি করতে পারি। আমের এই লাড্ডু কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন শুধু পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এই সময়টা ভালো করে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একদম ড্রাই হয়ে যায়। লাড্ডু তৈরি করার শেপে চলে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। আর অফ করে আমি আরেক চা চামচ ঘি দিয়ে দিলাম। তো হয়ে গেছে। আমি এখন এটাকে একটু ঠান্ডা হতে অপেক্ষা করব। হালকা গরম থাকা অবস্থায় আমি কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। তো লাড্ডুর যে শেপগুলো থাকে গোল গোল, তো আমি সেই শেপেই করে নিচ্ছি। চাইলে কিন্তু 2 হাত দিয়ে করা যাবে। তো হাতটা একটু আঠালো হয়ে গেলে একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ইজিলি হয়ে যাচ্ছে। এখন আমি শুকনো নারকেলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এই শুকনো নারকেলের গুঁড়া কিন্তু আপনারা বিভিন্ন সুপার শপে কিনতে পাবেন। শুকনো নারকেলে আমি লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতে কিন্তু আরও অনেক ইয়ামি দেখা যাচ্ছে। এখন লাড্ডুগুলোর লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অনেক মজার। বিশেষ করে বাচ্চারা কিন্তু এ ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে। তো এক এক করে আমি সবগুলো লাড্ডু এভাবে গড়িয়ে নিচ্ছি। এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো লাড্ডু হয়ে গেল। এটা কিন্তু বিভিন্ন অকেশনে আমরা এটা সার্ভ করতে পারি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। এই আমের সিজনে এমন একটি রেসিপি মিস করলে চলবে না। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।